হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওং শ্রী মহাকাল কাশীনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অমরনাথ দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, তোমাদের সকলের শান্তি প্রার্থনা করি, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি, তোমাদের সকলের সফলতা প্রার্থনা করি। সকলে হাত জোড় করে মনকে প্রভুর চরণে স্থির করে বলো, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, এসে গিয়েছে সেই মহান তিথি, যে মহান তিথির জন্য ভক্তরা অপেক্ষা করে থাকেন, যে মহান তিথির জন্য সাধকেরা অপেক্ষা করে থাকেন। যে সমস্ত সমস্যাগুলো সারা বছর দূরীকরণ করা যায় না, কিন্তু এই শিবরাত্রির মহান তিথিতে, এই মহান ব্রত পালনের মাধ্যমে এবং এই মহান তিথিতে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হয়। ভক্তগণ, কিভাবে পালন করবে এই মহান তিথিকে, কিভাবে পালন করবে শৈব ব্রতকে? এই ব্রত পালন করলে এ জন্মের শুধু নয়, বিগত 14 জন্মের জন্ম জন্মান্তরে পাপও ক্ষয় হয়ে থাকে। শুধুমাত্র এই জন্মের পাপ নয়, আমাদের বিগত 14 জন্মের পাপ ক্ষয় হয়ে থাকে। ভক্তগণ, আগামী 7ই ফাল্গুন ইংরেজির 20 ফেব্রুয়ারি 2012 শিব চতুর্দশী। তোমাদের সংযম পালন করতে হবে 6ই ফাল্গুন থেকে, অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকেই তোমাদের সংযম পালন করতে হবে। তোমাদের সংযম পালন করতে হবে 19শে ফেব্রুয়ারি থেকে। এই সংযম পালনের মধ্যে পড়ে সকালবেলা শয্যা ত্যাগ, 5টা থেকে 6টার মধ্যে তোমরা শয্যা ত্যাগ করবে এবং সকালে উঠেই তোমরা স্নান করে ফেলবে, স্নানটা সকালেই সেরে ফেলবে এবং তোমরা নিরামিষ খাবার খাবে। যারা শৈবব্রত পালন করবে তারা এক সূর্যে একবারই ভাত খাবে 19শে ফেব্রুয়ারি 6ই ফাল্গুন। তবেই আমাদের জীবনে যদি আমরা ঠিকভাবে ব্রত পালন করতে পারি, তাহলেই আমরা ভগবানের আরও কাছাকাছি যেতে পারব, জীবনের সমস্যাগুলো অনায়াস সমাধান করতে পারব, ভগবানের কৃপা লাভ করতে পারব। যারা ভীষণ আর্থিক সমস্যাতে ভুক্তভোগী, অর্থই যেন তোমাদের জীবনের মূল সমস্যা, তারা শৈবব্রত পালন করে দেখো। যারা তোমরা বিবাহের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত, অনেক সম্বন্ধ আসে, বিয়ে হয় না বা সম্বন্ধই আসে না, তোমাদের ক্ষেত্রেও এই শিবরাত্রির এই পুণ্য তিথি শৈবব্রত পালন করো। সাথে যে সমস্ত গ্রহের সমস্যাগুলো রয়েছে, এই শিবরাত্রির তিথি থেকে
এই সময় থেকে একদম বাসন্তী পূজা পর্যন্ত এবছরের শুভ তিথি রয়েছে আর শিবরাত্রি পূর্ণতিথি। এ সময় গ্রহের প্রতিকার করা উচিত, এ সময় তা শুভ হবে। যারা আর্থিক সমস্যায় ভুক্তভোগী তাদের ক্ষেত্রেও এই শৈব চতুর্দশী বা শিব চতুর্দশী থেকে শুরু করে বাসন্তী পূজা পর্যন্ত এবারে শুভ তিথি রয়েছে। যাদের বিয়ের পর সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, সুখ শান্তিতে সমস্যা, মামলা মোকদ্দমা হতে চলেছে বা চলছে, তোমাদের ক্ষেত্রেও এই শিব চতুর্দশীতে শৈবব্রত পালন করো এবং তার সাথে গ্রহের যা কিছু অশুভ প্রভাব আছে তোমরা এই শিব চতুর্দশী থেকে এই বাসন্তী পূজা এর মধ্যে এই গ্রহের প্রতিকার করো, তো তা খুবই মঙ্গলময় হবে, তা তোমাদের পক্ষে খুবই শুভ ফলদায়ী হবে। যাদের সন্তানহীনতায় ভুগছ, সন্তান বিষয়ে সমস্যা, সন্তানের জন্মলাভ হচ্ছে না, অথচ ডাক্তার বলছেন যে সমস্তই কিছুই ঠিক আছে, সঠিক আছে, ওকে আছে, তবুও সমস্যা কিন্তু বাস্তবে দূরীকরণ হচ্ছে না, বা কোনো রকম শারীরিক ক্ষেত্রে কোনো রকম তোমরা সমস্যাগ্রস্ত, মানসিক দিক থেকে সমস্যাগ্রস্ত, সেদিক থেকেও তোমরা ভগবান শিবের কৃপা লাভের জন্য এই শৈব ব্রত পালন করো এবং ভগবান শিবের আশীর্বাদে জীবনকে ধন্য করো। এবং তার সাথে যা কিছু গ্রহের অশুভ প্রভাব আছে তা এই শিব চতুর্দশী থেকে, এই সময় থেকে বাসন্তী পূজার মধ্যে তোমরা তা দূরীকরণ বা নিবারণ করো। যারা তোমরা রোগ ভোগে আক্রান্ত, যত সময় ওষুধ খাও তত সময় একটু সুস্থ থাকো, ওষুধ ছেড়ে দিলে আবার সমস্যাগ্রস্ত হয়ে যাও, আবার রোগগুলো ফিরে আসে, শারীরিক সমস্যাগুলো ফিরে আসে। তোমরা ভগবান শিবের শৈবব্রত পালন করো, ভগবান শিবের আশীর্বাদে তিনি রোগদাতা, তিনি রোগের পরিহার কর্তা, তিনি মৃত্যুঞ্জয়, তিনি মহামৃত্যুঞ্জয়। তোমরা তার আরাধনা করো এবং এই শিব চতুর্দশী থেকে বাসন্তী পূজার মধ্যে তোমাদের গ্রহ প্রতিকার করো, তা তোমাদের জীবনের পক্ষে খুবই মঙ্গলদায়ক হবে। কেমন? যারা তোমরা বাড়ি করতে পারছো না, বাড়ির সমস্যায় জর্জরিত, অনেকবার বাড়ি করতে নিয়েছ কিন্তু কিছুতেই ফ্ল্যাট বা বাড়ি কিছুই করতে পারছো না, বা চাইছো বাড়ি হচ্ছে ফ্ল্যাট, চাইছো ফ্ল্যাট হচ্ছে বাড়ি, সে সমস্যার জন্য তোমরা শৈবব্রত পালন করো এবং এই শিব চতুর্দশী থেকে বাসন্তী পূজার মধ্যে তোমাদের গ্রহের প্রতিকার তোমাদের পক্ষে খুবই মঙ্গলদায়ক হবে। যারা তোমরা ছাত্র ছাত্রী বা কোনো প্রকার অফিসের কোনো প্রমোশন চাইছো কিন্তু কিছুতেই তা হচ্ছে না, সমস্যাগ্রস্ত হয়ে আছে, শিক্ষায় বাধা হয়ে যাচ্ছে, উচ্চ শিক্ষায় বাধা হচ্ছে, তোমাদের ক্ষেত্রেও সেই শিব চতুর্দশী অভূতপূর্ব শুভ এই তিথি, এবং এটি শুধু ব্রত নয়, এটি মহান ব্রত, এটি মহাব্রত। তোমরাও এই শিব চতুর্দশী থেকে শুরু করে একদম বাসন্তী পূজার মধ্যে তোমাদের পক্ষে গ্রহ প্রতিকারের সবথেকে শুভ সময় হবে। এই সময়টা খুবই শুভ আছে বছরে। আর বাসন্তী পূজা পড়েছে 16ই চৈত্র, 16ই চৈত্র পড়েছে বাসন্তী পূজা। ইংরাজিতে পড়েছে 30শে মার্চ, 30শে মার্চ 2012।
এর মধ্যে তোমাদের গ্রহ প্রতিকার খুবই মঙ্গলদায়ক হবে। তাহলে সংযম কি করে পালন করবে? তোমরা ঘুম থেকে সেদিন অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 6ই ফাল্গুন 2012 19শে ফেব্রুয়ারি তোমরা ভোর 5টা থেকে 6টার মধ্যে শয্যা ত্যাগ করবে বা ঘুম থেকে উঠবে। উঠে তোমরা স্নান করবে। ওদিন মৌনী স্নান করলে ভালো হয়। ঘুম থেকে উঠে কোনো কথা না বলে প্রথমেই স্নানটা করে নিলে ভালো হয়। সেদিন তোমরা মাথাতে কোনো প্রকার তেল মাখবে এবং তেলের পর মাথাটা অবশ্যই ধুয়ে নেবে কোনো প্রকার শ্যাম্পু, কন্ডিশনার ইত্যাদি দ্বারা। অর্থাৎ মাথায় সেদিন তেলটা না রাখাই ভালো হবে। মাথায় তেলটা না রাখা ভালো হবে, কিন্তু মাথা আঁচড়াতে পারবে, মাথায় তোমরা চিরুনি দিতে পারবে, মাথা তোমরা কাঙ্গি করতে পারবে, মাথা আঁচড়াতে পারবে। এবং সেদিন নিরামিষ খেতে হবে এবং এক সূর্যে একবার যদি ভাত খাও ভালো, অন্য সময় রুটি বা অন্য কিছু খাবার খেতে পারবে। রুটি, নুডলস বা চাউমিন ইত্যাদি খাবার খেতে পারবে, পরোটা খেতে পারবে ইত্যাদি খেতে পারবে। নিরামিষ খাবার খেলে ভালো হবে। কোনো প্রকার তর্ক বিতর্ক, হিংসা ইত্যাদির মধ্যে না যাওয়াটা ভালো হবে। সেদিন থেকেই ভগবান প্রভুর প্রতি, ভগবান শিবের প্রতি মনকে স্থির করলে ভালো হবে। কোনো প্রকার যৌন চিন্তা, যৌন ভাবনা, যৌনতা করা উচিত হবে না। সেদিন স্বামী স্ত্রী থাকো, প্রেমিক প্রেমিকা থাকো বা যে কোনো প্রকার সম্পর্কেই কোনো প্রকার কিন্তু যৌন ভাবনা সেদিন মনে আনবে না বা যৌনতা করবে না, সামান্যতমও নয়। এবং আর কি করবে? তোমরা সেই দিনটাতে তোমরা সাদা রঙের পোশাক পরবে, সাদা বা হলুদ। হ্যাঁ, বাবারা সাদা বা হলুদ, মায়েরা হলুদ বা লাল, এই রঙের পোশাক পরলে বেশি ভালো হবে। এবং তোমরা সেদিন রাত্রিবেলা 10টা থেকে 12টা বাজবার আগে তোমাদের ঘুমিয়ে পড়া উচিত হবে। কোনোভাবেই 12টা যেন বেজে না যায়। দুপুরের খাবার সাথে যদি শাক খেতে পারো এবং তা যদি 14 প্রকারের শাক হয়, তা তোমাদের পক্ষে বেশি শুভ হবে। তা যদি তোমাদের 14 প্রকারের শাক হয়, সেটা বেশি শুভ হবে দুপুরের খাবার সাথে। সেই শাকগুলো হলো ওল, কেউ, বেতো, সর্ষে পাতা বা সর্ষে পত্র, সর্ষে শাক, কালো কাসুন্দি, নিম্বপত্র বা নিম পাতা, জয়ন্তী, শালিঞ্চি, হিঞ্চা, পটল পত্র, সুলফা, গুরুচে, ভণ্ডাকি ও শুশুনে। এই শাকগুলো যদি খেতে পারো ভালো, অন্যথায় যে কোনো প্রকারের 14 প্রকারের পাতা বা শাক যদি খেতে পারো, তা তোমাদের পক্ষে খুবই ভালো হবে। এই দিনটাতে পেঁয়াজ, রসুন, মসুরির ডাল না খেলে ভালো হবে। খেতে পারো, কিন্তু শৈবব্রততে যদি পেঁয়াজ, রসুন, মসুরির ডাল এই দিনটাতে না খাও, তা খুবই ভালো হবে। অবশ্যভাবেই সেদিন তোমরা গুরু মন্ত্রের সাথে সাথে তোমরা ভগবানের নাম জপ করবে। 3 মালা জপতে পারলে অবশ্যভাবেই তা মঙ্গলময় হবে। 3 মালা জপতে পারলে মঙ্গলময় হবে। মালা কিভাবে জপে তোমাদের দেখিয়েছি। মালা জপবার সময় এই আঙুলটার ব্যবহার কিন্তু করবে না। মালার যখন জপ করবে এই আঙুলটার ব্যবহার করবে না। মালা জপতে হয় মিডিল ফিঙ্গার এবং থাম।
মধ্য আঙ্গুলি এবং এই বৃদ্ধাঙ্গুলি দ্বারা এটাকে বাইরে রাখতে হয় এবং বাইরে থেকে ভেতরের দিকে মালাকে ঘোরাতে হবে। বাইরের দিক থেকে ভেতরে আসবে, ভেতর থেকে বাইরের দিকে নয়, বাইরে থেকে ভেতরের দিকে মালাকে আনতে হবে। 3 মালা যদি তোমরা হরি ওং নমঃ শিবায় বা তোমরা কৃষ্ণ নাম হরি নাম যাই জপ করতে পারো শুভ হবে, দুর্গা নাম, কিন্তু অবশ্যভাবেই যদি তোমরা ঈশ্বর এক, ভগবান এক, যেহেতু এটি শৈব আরাধনা, ভগবান শিবের নাম জপলে তা খুব সরল হবে। আচ্ছা, শিব কেন? শিব সাধনা কেন? শিব সাধনা আর কিছু নয়। শিব সাধনার মূল প্রধান কারণ হচ্ছে সাধনা সরল সাধনা। এটি আবাল বৃদ্ধ বনিতা করতে পারে, এটি বাচ্চা সে করতে পারে, পুরুষ সেও করতে পারে, নারী সে করতে পারে, সধবা সে করতে পারে, বিধবা সে করতে পারে, কুমার সে করতে পারে, বিবাহিত সে করতে পারে, কুমারী সে করতে পারে, ডিভোর্সি সে করতে পারে। অন্যান্য ব্রত তা নয়, অন্যান্য ব্রত তা নয়। বিধবারা করতে পারবে না, সধবারা করতে পারবে না, পুরুষরা করতে পারবে না, নারী করতে পারবে না, বিধিনিষেধ আছে। এই সাধনা সরল সাধনা। আর কেন? আর এই সাধনা সরল হচ্ছে, প্রথমেই আমি যদি তোমাকে কৃষ্ণ ভক্তি অনুশীলন দিয়ে দেই, তাহলে সেটা হয়ে যাবে তোমার কাছে ক্লাস মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রীর কাছে MCA বা MBA এর মতো লেখাপড়া হয়ে যাবে। সেটা করলে হবে না। সরল এবং সহজ সাধনা। কারণ কৃষ্ণ ভক্তি অনুশীলনে তোমাকে 16 মালা জপতে হবে। কৃষ্ণ ভক্তি অনুশীলনে তোমাকে নিরামিষ খেতে হবে সারা বছর, কিন্তু শিব সাধনায় তা নয়। তুমি 12 মাস মাছ, মাংস, ডিম, মটন, চিকেন খাও না, কে না করেছে? শাস্ত্র না করেনি তোমাকে। কিন্তু ভগবান শিবের সাধনার দিন তুমি বিন্দু মাত্র আমিষ আহার ছোবে না। তুমি সারা বছর যৌনতা করো না, কে না করেছে তোমাকে? কিন্তু যিনি মদনকে ভস্ম করেছিলেন, ভগবান শিবের গায়ে যে ছাই মাখা আছে তা ছাই নয়, তার মাহাত্ম্য আছে। তিনি মদন আর রতি, যা আমাদের মধ্যে এই কামনা বা তোমার শারীরিক কামনা, কারণ কামনা বহু প্রকারের হয়, এই উন্মাদনা আমাদের মধ্যে জাগায়, যৌন ভাবকে মানুষের মধ্যে জাগায়, সে হলো মদন। আর রতি হলো তার স্ত্রী। তারপরে মানুষ রতি ক্রিয়াতে লিপ্ত হয়ে থাকে, রতি হলো তার স্ত্রী। তো মদনকে ভস্ম করেছিলেন ভগবান শিব। তিনি মদন জয়ী। তো সেখানে শৈব সাধনাতে সারা বছর শারীরিক সম্পর্কে কোনো বাধা নেই, যেমন খুশি শারীরিক সম্পর্ক করো, কিন্তু ভগবান শিবের সাধনার দিনগুলোতে করা চলবে না। ভগবান শিবের সাধনার দিনগুলোতে বিন্দু মাত্র সে ভাবনা পর্যন্ত আনা যাবে না। সারা বছর তুমি করতে পারো। তাই এই সাধনা সরল সাধনা, সরল সাধনা। সারা বছর তুমি সব খাবার খেতে পারো, কিন্তু কৃষ্ণ ভক্তি অনুশীলনে তোমাকে অনেক নিয়ম মেনে চলতে হবে। তাই প্রথম 5 বছর তুমি শৈব সাধনা করো, প্রথম 10 বছর তুমি শৈব সাধনা করো, তারপর তুমি কৃষ্ণ সাধনা করতে পারবে। কিন্তু প্রথমেই যদি আমি তোমার উপরে কৃষ্ণ সাধনা যদি চাপিয়ে দেই বা এরকম কোনো সাধনা, তো তুমি আমার কাছে বলবে না 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 না, আমি তো এটা করিনি, আমি তো সব মেনেই চলেছি, আমি তো 16 মালা জপ করেছি। কিন্তু তুমি করনি, মালা ঘুরেছে, মালা হাতে ঘুরেছে, তোমার মন অন্য কোথাও ঘুরেছে। 16 মালা জপ করা অত মুখের কথা নয়। অত মুখের কথা নয়।
তুমি নিরামিষ খেয়েছো, কিন্তু লালচি জীব একটু যদি ঝাল করে যদি একটু খাওয়া যেত, মাছের ঝাল, এতে সাধনা হলো না। মন চাইছে তো ওটা তুমি করে নাও। সাধনার ফলে মনটির ভাইব্রেশন, সাধনার ফলে তোমার মন ওখান থেকে সরতে শুরু করবে। যৌনতা করা অন্যায় নয়। সমস্ত সৃষ্টির মূল, সমস্ত সৃষ্টির পদ্ধতি যৌনতাতেই রয়েছে। কিন্তু সেই যৌনতায় যেন সাধনা নষ্ট না হয়। সন্তানের জন্ম দিতে গেলে মা বাবা ডাক, মা ডাক, বাবা ডাক শুনতে গেলে যৌনতা অবশ্যম্ভাবী। তা বলে কি আমরা মা বাবাকে সম্মান করি না? সমস্ত জগৎ কি সম্মান করে না? কিন্তু যৌনতায় যেন সাধনা বিঘ্নিত না হয়। সঠিক স্বামী অর্থাৎ যা একজন আদর্শ স্বামীর ব্যবহার হওয়া উচিত, আদর্শ স্ত্রী, সে তারা একে অপরকে আরো উৎসাহিত করে সমাজ জীবনে, আর্থিক জীবনে, কর্মজীবনে এবং আধ্যাত্মিক জীবনে। আর এই সংযমের দিন কি করবে? তোমরা 3 মালা করে জপ করবে। 3 মালা জপ করতে হবে। 3 মালা জপ করতে হবে। তবে এমন না হয় যে জপ তোমার, মালা তোমার হাতে ঘুরছে আর মন অন্য কোথাও ঘুরছে, এমন না হয়। এদিন শৈব তিলক নেবে। শৈব তিলক সাদা চন্দন, অগরু মিলিয়ে বা খড়ি মাটি, ত্রিশূল, ত্রিধার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিশূল ত্রিশক্তি প্রতীক, ত্রিশূল সমস্ত অশুভকে বিনাশ করার প্রতীক। এত অস্ত্রের মধ্যে মা দুর্গার হাতে সমস্ত দেব দেবতারা এত অস্ত্র দিলেন, কিন্তু মহিষাসুর বধের জন্য যে অস্ত্র কাজে এলো তা হলো ত্রিশূল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বর্তমান, ভূত, ভবিষ্যৎ সবকিছু এই মহাকাল ত্রিশূলের মধ্যে রয়েছে। তিলক, শৈব তিলক, শৈব তিলক এরকম হয় না, শৈব তিলক এরকম হয়। এই 3টে আঙ্গুলে তোমরা খড়ি মাটি বা সাদা চন্দন এবং অগরু নিয়ে এই রকম তিলক কাটবে। না না, তিলক কাটলে লোকে বলবে কি লজ্জা করছে, লোকে বলবে কি হলো রে, তো সবকিছু ছেড়ে তুই কি সাধু সন্ন্যাসী হয়ে যাবে? যখন তোমরা ওয়ার্ল্ড কাপ খেলা দেখো তখন কি তোমরা 2-4 দিন কি তোমরা ক্রিকেট খেলো না? তো ক্রিকেট খেলো বলে তুমি কি রিকি পন্টিং হয়ে যাও? তুমি কি সচিন হয়ে যাও? হয়তো যাও না। আর হলেই বা ক্ষতি কি? হলে তো ভালো। তো সাধনার জন্য তোমাকে করতে হবে। দুর্গাপুজোতে সারা বছর তো তোমরা অফিস করো, প্যান্ট শার্ট জিন্স স্যুট কোট টাই পরে, আর দুর্গাপুজোতে ধুতি পরো না? ধুতি পরে আরতি করো না? নবমীতে করো তো, এতে লজ্জা কি? এই
শৈব তিলক নিলে তোমার অতীত, তোমার বর্তমান, তোমার ভবিষ্যৎ শুভ হবে। এই শৈব তিলকে তোমার আগুন, জল এবং লোহা এই তিন থেকে তুমি বিপদ মুক্ত। এই শৈব তিলকে তুমি দারিদ্রতা, দুশ্চিন্তা আর অসুস্থতা থেকে মুক্ত হবে। এই শৈব তিলকে তুমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কৃপা পাবে। এই শৈব তিলকে তুমি পুত্র, সন্তান, স্ত্রী বা স্বামী তোমার সুরক্ষিত থাকবে। এই শৈব তিলকে তোমার ভূ সম্পত্তি, স্বর্ণ সম্পত্তি এবং তোমার অর্থ সম্পত্তি বৃদ্ধি পাবে। শৈব তিলক নিতে হবে এবং তোমরা সাদা ফুল দিয়ে তোমরা ভগবান শিবের পূজা করবে, গঙ্গা জল দেবে। এদিন দুবার দিলেই হবে, একবার সকালে আর একবার সন্ধেবেলা। তোমরা সংযম পালন করবে, একে বলে সংযম। এর পরদিন তো বিরাট সাধনা রয়েছে। ঠিক যেরকম বড় ম্যাচ খেলবার আগে দেখবে, ফুটবল হোক বা ক্রিকেট বা যে কোনো খেলা, দেখবে তার আগে দিন বা আগের দিন দেখবে যে প্লেয়াররা একটু নেট প্র্যাকটিস করে নেয়, একটু অনুশীলন করে নেয়, ঝালিয়ে নেয়। এটাও তাই। এরকম জীবন থেকে, যে জীবনে কলির প্রভাব সর্বত্র। কলির প্রভাব কেমন? কলির প্রভাব হচ্ছে নেশা। কলি একটা 4 চাকা গাড়ি, একটা 4 হুইলার ভেহিকলস হলো কলি। LMV, লাইট মোটর ভেহিকলস, যার 4টে চাকা। কিন্তু এই 4টে চাকা হলেও 4টে চাকাতে কার হয়, আবার 4টে চাকাতে কিন্তু গুডস ভেহিকলসও হয়। কলি শুনতে 4 চাকা, কিন্তু 4 চাকার মধ্যে সে অনেক কিছুকে বহন করতে পারে। কলির 4টি প্রভাব নেশা, সব রকমের নেশা হলো কলির প্রভাব। আর নেশা থেকে কি কি সমস্যা হয় তা নিশ্চয়ই আজ শিক্ষিত বা অশিক্ষিত কোনো সমাজকেই বলতে হবে না। শিক্ষিত সমাজকে তো বলতেই হবে না। সরকার কোটি কোটি টাকা খরচা করছে নেশামুক্ত করবার জন্য সমাজকে। এনজিওরা কাজ করে চলেছে। জুয়া, সেই মহাভারতের আমল থেকে আজ অবধি জুয়ার পরিণতি খারাপই হয়েছে না? মহারাজ যুধিষ্ঠির তার ধর্মজ্ঞান পূর্ণ, তিনি তাকে পর্যন্ত তার প্রভাব ভোগ করতে হয়েছে। বনবাস এবং অজ্ঞাতবাসে কাটাতে হয়েছে জুয়াতে সব হারতেই হবে। জুয়া হলো কলির প্রভাব। আজকেও চলছে না জুয়া? আজকে খেলার মাধ্যমে চলছে, বেটিং, সবকিছুতে। এটা কলির প্রভাব। অবৈধ যৌনতা করা কোনো ক্ষতি নেই। জবরদস্তি, জোর জবরদস্তি, ব্ল্যাকমেলিং, কলির প্রভাব। তা থেকে কি কি ক্রাইম হয় তুমি জানো? তোমরা সবাই জানো। অপরাধের দুয়ারে দস্তক দেয় এই সমস্ত কাজ। 4 আমিষ আহার,
আমিষ আহার করলেই যে তুমি অপরাধী হয়ে যাবে তা নয়। তাহলে পুরো গুজরাট, পুরো ইউপি, পুরো রাজস্থানে কোনো ক্রাইম থাকতো না। সেখানে তো সবাই নিরামিষ আহার করে। সেখানে কি খুনি নেই? না সেখানে অন্যান্য ক্রাইম হয় না? সব রকমের ক্রাইমই হয়। তবে আমিষ আহার মানুষের সংযম, ধৈর্যকে কমিয়ে দিতে পারে বা কম করে দেয়, সহিষ্ণুতাকে কমিয়ে দেয়, কমিয়ে দিতে পারে। করবেই এমন কোনো কথা নেই। তবে এটাও জানো যে নিরামিষ আহার স্বাস্থ্যের পক্ষে তো ভালো। এটা তো আজ আয়ুর্বেদ, চিকিৎসা বিজ্ঞান, হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ সবাই এটিকে স্বীকার করেছে। তো যেখানে চারদিকে কলির প্রভাব, সেখানে কলি থেকে কিছু কিছু জায়গা মুক্ত। মন্দির বা ধর্মস্থান কলি থেকে মুক্ত, আশ্রম কলি থেকে মুক্ত। যেখানে হরিনাম চলে, ধর্মকথা হয়, সেই স্থান কলি থেকে মুক্ত। এসব জায়গাতে কলির প্রভাব পড়তে পারে না। যেমন জলের মধ্যে থেকেও পদ্ম পাতায় জল লাগে না। এসব স্থানগুলো কলি থেকে মুক্ত। তাই এরকম প্রভাবের মধ্যে থেকে, যেখানে হয়তো তোমার ছেলে 5 জনের সাথে মিশে 5টা বন্ধু তাকে অনেক আজে বাজে কথা বলে, ও বাড়িতে এসে বলে, জানো আমাকে এরকম বলেছে, মম আমাকে এরকম বলেছে, বা মা আমাকে এরকম বলেছে। কি বলেছে? তুই নেশা করিস না, তুই কিছু করিস না, ড্রিঙ্ক করিস না, স্মোক করিস না, তোর সাথে কি কথা বলবো, কি মেলামেশা করব? কারণ মেজর পার্সন ওই দিকে। আর কখন বুঝবে? যখন নেশা জীবনের দুঃখের কারণকে ঘনিয়ে নিয়ে আসবে, তখন বুঝবে। আর বুঝতে বুঝতে বয়সটা তখন হয়ে যাবে প্রায় 40। জীবনে অনেক কিছুই হারাতে হবে তখন। তাই এরকম অবস্থায়, যেখানে বেশিরভাগ অবস্থাটাই এরকম, সেখানে মনকে সংযত করার জন্য এই সংযম, এইভাবে দিনটাকে পালন করতে হবে। আমি তোমাদেরকে বলবো যে শিব চতুর্দশী কি করে পালন করবে। শিব চতুর্দশী পালন করবে, তাহলে বললাম আগের দিন 10টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে পড়বে, 12টা যেন পার না হয়ে যায়। শিব চতুর্দশীর দিন ভোরবেলা একেবারে ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে ভালো। ভোর 4টের পর যে কোনো সময়, 6টার মধ্যে ব্রহ্ম মুহূর্তে ভালো। ওই 4টে থেকে 5টার মধ্যে উঠে পড়লে ভালো, ব্রহ্ম মুহূর্তে উঠে পড়লে ভালো। উঠে পড়ে সেদিনও মৌনী স্নান করবে। আর ওই যে যদি কারোর মন্ত্র থাকে, যদি কারোর বিছানাতে বসে মন্ত্র থাকে, সেটা করতে পারবে, তাহলেও সেটা মৌনী স্নানই ধরা হবে। বিছানায় বসে যদি কারোর মন্ত্র জপ করার থাকে, তো সেটা করে নিতে পারবে। আর এই দুদিনই কিন্তু যদি যোগাভ্যাস করতে পারো, সকালে যোগ ব্যায়াম, যোগ অভ্যাস, তো তা সাধনার পক্ষে খুবই মঙ্গলময় হবে। যোগাসনগুলো যদি করতে পারো,
অনুলোম বিলোম যদি করতে পারো তা খুবই শুভ হবে। এদিন তোমরা উপবাস থাকলে সব থেকে ভালো, কারণ ভগবান শিব বলেছেন শিব বাক্যমে বলা হয়েছে, শিব বাক্যম থেকে এই স্তোত্র আমি তোমাদেরকে বলছি। ন স্নানেন ন বস্ত্রেণ ন ধূপেন ন চর্চায়া তুষ্যামি ন তথা পুষ্পে যথা তত্রোপবাসত। শিব বাক্যমে কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে সদাশিব বলছেন শিবরাত্রিতে উপবাসী প্রধান কার্য। শিব রাত্রিতে বা শিব চতুর্দশীতে শৈবব্রততে উপবাসী প্রধান কার্য। স্নান, বস্ত্র, ধূপ বা পুষ্প আদি দ্বারা অর্চনা করিলে আমি যেরূপ সন্তুষ্ট না হই, একমাত্র উপবাসে আমি ততোধিক সন্তুষ্ট হইয়া থাকি। এখানে উপবাস মূল কথা, উপবাসে তিনি সব থেকে বেশি সন্তুষ্ট। তাই শিবরাত্রির দিন উপবাস একান্তভাবে দরকার। নির্জলা যারা করতে পারবে খুব ভালো, যারা না করতে পারবে তাদের ক্ষেত্রে চা, জল এবং তোমরা শরবত, ডাবের জল খেতে পারো। আর যারা খাবার খেতে চাও তোমরা রুটি, পরোটা, লুচি খেতে পারো, ভাত খেও না। তবে সেটা কিন্তু শিব পূজা হলো, সেটা কিন্তু শৈবব্রত হবে না। রুটি, লুচি, পরোটা খেলে তা কিন্তু শিব পূজা হবে, তা কিন্তু শৈবব্রত হবে না। কারণ শৈবব্রত মানেই হলো উপবাস। উপবাস এখানে মূল কথা। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, বিডি 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ বিডি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে ভিআইপি সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে বাঁশদ্রোণীতে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। উত্তরবঙ্গের সমস্ত মানুষ যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা তার পরম সান্নিধ্য পেতে চাইছেন তার পিতৃসুলভ উপদেশ, তাদের জন্য যোগাযোগের এই ঠিকানা উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। আরও একবার জানিয়ে রাখি, উত্তরায়ণ অ্যাপার্টমেন্ট, 25 নম্বর স্বামীজি সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি, পিন নাম্বার 734001, বিবেকানন্দ স্কুলের ঠিক বিপরীতে। এই মুহূর্তে আপনারা টিভির পর্দায় বাবা শ্রী দেবদাসজি মহারাজের দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই আশ্রম
আশ্রমের রূপরেখা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরও একটি সুখবর আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ঐকান্তিক প্রয়াসে, দীর্ঘদিনের প্রয়াসে গঠিত শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম পরিচালিত বৃদ্ধ বৃদ্ধা নিবাসে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাদের জীবন নির্বাহন করতে চান, যারা এখানে আগামী জীবন থাকার জন্য ইচ্ছুক, তারা অবিলম্বে আমাদের সাথে এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, 9831950049 এবং 9830156738। আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে আশ্রমের রূপরেখা আপনারা এই মুহূর্তে টিভির পর্দায় দেখছেন, সেটি গঠিত হচ্ছে হুগলি জেলার চুঁচুড়ার সুগন্ধাতে। ঠিকানাটা এরকম, চুঁচুড়া স্টেশন থেকে আপনারা যে কোনো যানবাহনে চলে আসবেন সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড়ে এসে সামনেই দেখতে পাবেন দোলবাড়ি, দোলবাড়িতেই এই মন্দির গঠিত হতে চলেছে এবং তার সন্নিকটেই শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম গঠিত বৃদ্ধ বৃদ্ধ নিবাসেরও আপনারা রূপরেখা দেখতে পাবেন আমাদের পরবর্তী কার্যক্রমে। এবং আরও যারা বিশদভাবে জানতে চান তারা অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন এই দুটো নাম্বারে, 9831950049 এবং 9830156738। আপনাদের আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা জানিয়ে রাখি, www.babadevdas.com, www.babadevdas.com। এবং পরিশেষে বলি, এই আশ্রমের আরও পরিপূর্ণতার জন্য আপনাদের সকলের, যারা এই অনুষ্ঠানে নিয়মিত চোখ রাখেন, বা বাবা শ্রী দেবদাসজি মহারাজের সমস্ত শুভানুদ্দায়ী ভক্ত শিষ্যদের ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করি। কিভাবে চিঠি পাঠাবেন বলে দিই। আপনাদের নাম উল্লেখ করবেন, তারপরে উল্লেখ করবেন আপনাদের জন্ম তারিখ, তারপরে জন্ম সময় এবং শেষে জন্মস্থান। এই চারটে জিনিস কিন্তু আপনারা প্রায়োরিটি দেবেন। এই চারটে জিনিস অবশ্যই উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন এই ঠিকানায়, শিবকৃষ্ণ গুরুকুল 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি, পিন নাম্বার 712-202। চিঠি পাঠানোর কিন্তু একমাত্র ঠিকানা হলো এটাই। আজকে যে চিঠি নির্বাচিত হয়েছে, চিঠিটি তোমরা টিভির পর্দায় দেখতে পাচ্ছ। চিঠিটি লিখেছ উত্তর 24 পরগনা থেকে, লিখছ শ্যামনগর থেকে। যদু গোপাল সাহা, 366/2/2, বাসুদেবপুর রোড, পোস্ট অফিস শ্যামনগর, ডিস্ট্রিক্ট উত্তর 24 পরগনা। লিখছ শ্রদ্ধেয় বাবা দেবদাস মহাশয়, প্রথমে আপনি আমার নমস্কার নেবেন। বাবা, আমার মেয়ে জন্ম তারিখ ও স্থান কোন সময় হয়েছে লিখে পাঠালাম, তার রাশি নক্ষত্র কি জানাবেন। মেয়ের বিয়ে কবে হবে, কিরকম বিয়ে হবে, তার কি কোনো চাকুরি হবে, তাও জানাবেন। আমি একজন বেকার। বাবা, তোমার একটা লাইন খুব অস্পষ্ট, সেটি বুঝতে পারা গেল না। পত্রে নমস্কার নিন। আমার কন্যার নাম, জন্ম তারিখ ও স্থান টুম্পা সাহা, জন্ম 23 অক্টোবর 1982 সাল, সময় রাত্রি 8:15, জন্ম হয়েছে শ্যামনগর, কৃষ্ণা সেবায়তা নার্সিংহোমে, 24 পরগনা উত্তর। বাবা, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তোমার চিঠির উত্তর দেব আগামী দিন। তোমরা যারা জীবনের সমস্যায় জর্জরিত, বিবাহের সমস্যা, শিক্ষার সমস্যা, কর্মের সমস্যা, পারিবারিক অশান্তির সমস্যা, আরোগ্য
সমস্যা, ভুল চিকিৎসার সমস্যা, মামলা মোকদ্দমার সমস্যা, শত্রুতার সমস্যা, জমি বাড়িগত সমস্যা। তোমরা জীবনকে সরল করবার জন্য শৈবব্রত পালন করো, পালন করে তো দেখো। আর গ্রহ প্রতিকারের জন্য যাদের বিভিন্ন প্রকার অশুভ যোগ রয়েছে, শনি রবি বীজ যোগ, কাল সর্প দোষ, মঙ্গল রাহু ছন্ন ছাড়া দোষ, মাঙ্গলিক দোষ, গ্রহণ যোগ, চন্দ্র রাহু গ্রহণ যোগ, রবি রাহু গ্রহণ যোগ, বুধ বৃহস্পতি ধননাশ যোগ, অনুরা যোগ, নাশ যোগ ইত্যাদির জন্য এই শিবরাত্রি থেকে, এই সময় থেকে বাসন্তী পূজা পর্যন্ত, অর্থাৎ এই যে শিবরাত্রি 20 ফেব্রুয়ারি 2012 থেকে শুরু করে বাসন্তী পূজা পর্যন্ত, অর্থাৎ 30শে মার্চ পর্যন্ত 2012, খুবই শুভ সময়। এই সময়ের মধ্যে তোমরা গ্রহের প্রতিকার করবে। সকলে ভালো থাকবে।